তখন রাত্রি 2 প্রহর। ক্লান্তির ঘুমে আচ্ছন্ন মনুষ্যজাতি। কালো মায়াবী মেঘের খণ্ডিত অংশ যেন গোগ্রাসে গিলছে দীপ্ত চাঁদ। সুদূরে ধ্বনিত কুকুর শিয়ালের খেই ছিছি মণ্ডকের ডাকে আবৃত চারিদিক। রাস্তার চারিপাশের গাছপালা যেন দিকনারায় অন্ধকার চাঁদের কিরণের অবগুণ্ঠনে। নির্জন বনের অভ্যন্তর থেকে ভেসে আসা অথম পেঁচার ডাকে যেন আমার কান অবশ হয়ে আসছে। বাতাসে বাহিত মৃদু কাপাসরের করুণ কান্না। সেই গাছের নিচে যেন এক অস্পষ্ট কালো ছায়া মাথা দোলাচ্ছে। অনবরত মাটি ছুঁয়ে চলেছে ধূসর কালো চুলের জটা। যেন একটা অদ্ভুত অতৃপ্ত শীতল অনুভূতি অনুভূত হচ্ছে সারা শরীর জুড়ে। দেহ প্রত্যঙ্গ অসাড় হয়ে আসছে। তৃষ্ণায় গলা প্রায় শুকিয়ে এসেছে। আমার পলকহীন চোখ এক দৃষ্টে চেয়ে রয়েছে সে মানবাকৃতি অস্পষ্ট জীর্ণ কায়ার দিকে। হঠাৎ চোখে চোখ পড়তেই কানে বাজল তীব্র আর্তনাদ। দেখলাম ওই কালো অন্ধকারের মধ্যে থেকে একটা আগুনের লেলিহান শিখার মতো নির্মম ঠিকরে বেরিয়ে আসা। চোখের দৃষ্টি যেন আমার দিকে নিক্ষেপিত হয়েছে। গাছপালা ভেদ করা সেই মেঘাচ্ছন্ন চাঁদের জ্যোৎস্নার আলোয় জল জল করছে তার তীক্ষ্ণ ছুরির ন্যায় লালচে দাঁতের সারি। রক্ত গড়িয়ে পড়ছে খড়বাকার মুখের ঠোঁটের পাশ থেকে। হাতে দৃষ্টি পড়তেই দেখলাম ধারালো দীর্ঘ হলদেটে মুখ ভেদ করেছে এক মৃত বন্য প্রাণীর দেহে। প্রাণীটির মাথা আটকে রয়েছে শরীরের চামড়ার সঙ্গে। বাতাসে ছড়িয়েছে পচা দুর্গন্ধ। লক্ষ্য করলাম প্রাণীটির ঘাড়ে ভয়ঙ্কর তীক্ষ্ণ দাঁতের কামড়। আমার সারা শরীরে নিস্তেজ হয়ে আসছে, চোখ বুঝে আসছিল। তারপর আর কিছু মনে নেই। সকালে ঘুম ভাঙতে দেখি আমি বাড়ির পাশে বন জঙ্গলে লুকিয়ে পড়েছি।